বন্ধুরা, তোমরা গত পর্বে দেখেছো বাঘ কিভাবে মিসকে শেয়ালের কাছে জব্দ হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। বাঘ গুহায় ফিরে এলো। আমার লেজের এই অবস্থা দেখলে তো সবাই হাসাহাসি করবে। তার থেকে কয়েকদিন একটু গা ঢাকা দিয়ে থাকি, এতে আমার লেজের ক্ষতটা সারবে, আর অন্য পশুরাও দেখবে না। এদিকে বুড়ি তো মহা চিন্তায় পড়ে গেল। দুষ্টু বাঘ যদি প্রতিশোধ নিতে তাদের খামারের হামলা করে। বাবা মিসকে, আমরা কি কাজটা ঠিক করলাম? যদি ওই দুষ্টু বাঘ আমাদের কোনো ক্ষতি করে? কি যে বলো মা, আমরা বাঘকে যে জব্দ করেছি তাতে ওই বাঘ তো 1 মাস জঙ্গলের অন্য প্রাণীদের সামনেই বের হতে পারবে না। আর আমাদের কোনো ক্ষতি করতে আসলে আমি জঙ্গলের সবাইকে বলে দেব, তখন তাকে জঙ্গল ছাড়তে হবে। কিছুদিন পর বাঘের নতুন লেজ গজালো। এদিকে শিয়াল বেশ কয়েকদিন বাঘ মামাকে না দেখতে পেয়ে বাঘের গুহায় গেল। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি কি গুহায় আছো? আজ অনেক কয়েকদিন হলো তোমাকে দেখা যাচ্ছে না। এই রে, শেয়াল ভাগ্নে দেখছি এসে গেছে। আমি এখন কি বলি? যাই, আগে গুহার বাইরে যাই। বলে বাঘ গুহার বাইরে এলো। আর বলিস না ভাগ্নে, আমি কয়েকদিনের জন্য পাশের জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, তাই তোর সাথে দেখা হয়নি। ও, তাহলে ভালো কাজ করেছো মামা। বেশ কয়েকদিন হলো হাঁস খাই না। আজ রাতে আবার যাবে নাকি মামা? বাঘ মনে মনে বলল, একবার হাঁস খেতে গিয়েই লেজ হারিয়েছি, এবার গেলে তো জীবনও হারাতে পারি। কিন্তু শিয়ালকে তো বুঝতে দেওয়া যাবে না। না না, আমি চুরি টুরি করে খাবো না। চুরি করতে ইজ্জতে লাগে রে। হাজার হলেও আমি তো বাঘ। আমি বাঘের মতোই শিকার করে খাবো। আরে মামা, তোমাকে চুরি করতে হবে না। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে চুরি করে খাওয়াবো। তাহলে তুই যা, চুরি করে নিয়ে আয়। আমাকে নিয়ে যাবি কেন? আসলে মামা, আমি তো ছোট প্রাণী, তাই ওই বুড়ি যদি আমাকে ধরে ফেলে তখন তুমি একটা গর্জন করলেই তারা ভয়ে পালাবে। তখন বাঘ মনে মনে বলল, শিয়ালের বুদ্ধি তো খারাপ না। আমাকে আহত করেছে, তার প্রতিশোধ তো নিতেই হবে। আর ধরা পড়লে তো শিয়ালই পড়বে, আমার কি। আচ্ছা ভাগ্নে, আজ সন্ধ্যায় তোর সাথে যাব। আমি কিন্তু দূরে দাঁড়িয়ে থাকবো, আর তুই চুরি করবি। ঠিক আছে মামা। এদিকে বুড়ি মিসকে শেয়ালকে বলল, বেশ কয়েকদিন হয়ে গেল, বাঘের লেজের ক্ষত মনে হয় সেরে গেছে। তাই যে কোনো সময় আমাদের খামারে হামলা করতে পারে। আমাদের একটু সজাগ থাকতে হবে। আর বাঘ আসার টের পেলেই আগুন নিয়ে ধাওয়া করতে হবে। ধাওয়া করতে হবে না, আমি ওই দুষ্টু বাঘের লেজে আগুন দেব। আমি ওই গাছের আড়ালে ঝোপের মধ্যে লুকিয়ে থাকব। বাঘ আসতে লাগলেই আমি তার লেজে আগুন দেব। ঠিক আছে, তুই তাহলে ওই ঝোপের মধ্যেই লুকিয়ে থাক। সন্ধ্যা হতেই মিসকে শেয়াল ঝোপের মধ্যে লুকিয়ে থাকলো। একটু রাত হতেই বাঘ ও শেয়াল আসলো হাঁস চুরি করতে। মার সন্দেহই তো ঠিক। দুষ্টু বাঘ আজ আবার আমাদের বাড়ির দিকে আসছে। আসুক আজ, এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। বাঘ ও শেয়াল একটি ঝোপের আড়ালে এসে বলল, মামা, তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি একটা হাঁস চুরি করে এনে তোমাকে দেব, তারপর দুইজন মিলে খাবো। আর আমি ধরা পড়লে তুমি একটা হুঙ্কার দেবে। আচ্ছা ঠিক আছে, যা। বলে শিয়াল খামারের দিকে গেল। আর এই দিকে মেসকে শেয়াল একটা গাছের ডালে আগুন দিয়ে সেই ডাল বাঘের লেজে বেঁধে দিল। কিছুক্ষণ পর আগুনের তাপ বাঘের লেজে লাগতেই আগুন দেখে দিল এক দৌড়। যেতে যেতে বাঘ বলল, ওরে দুষ্টু শেয়াল, এই ছিল তোর মনে? আমাকে আবার জব্দ করার জন্য তুই আবার হাঁস খাওয়ার লোভ দেখিয়ে এখানে এনেছিস। একবার তোকে হাতে পাই, তারপর তোর মজা দেখাবো। দুই শেয়াল মিলে
আমাকে হত্যার চেষ্টা, প্রতিশোধ নেবই নেব। বলতে বলতে বাঘ দৌড়ে পালালো। আর এভাবে আবারও মিসকে শেয়াল ও বুড়ির হাঁসের খামার রক্ষা পেল।